জান্নাত কেমন? এক কথায় উত্তর হলো মনের মতন। জান্নাত কেমন? আর একটু জোরে কর। মনের মতো। এই দুনিয়ার জমিনে মনের মতো কোনো কিছুই নেই। হুজুর আছে তো বাড়ির এলা, না বাড়ির এলা আসিন বাপসা চায় সকলে মিলিয়া বিয়া করাইছেন 2-3 বছর, খুব মনের মতো, এর হলেই বেশ লাগে। ঠিক না বেঠিক? কেউ কয় আর কেউ কয় না। এই পৃথিবীর জমিনে একজন যদি 100 কোটি টাকার মালিক হয়, মন কিন্তু ভরে না। কাছে গিয়া তার সাথে পাশে বৈশা জিগাইবেন আরো লাগবো নি, আর 100 হইলে ভালো হইল। যার 10 আনা জমিন, ওই লুকও হাওরে গিয়া দেখবেন ডাইন বামে খালি গার ঘুরায় করব, এই কাঠটা হইলেই আইল শুধু হইল। পৃথিবীর জমিনে মন ভরার মতো কিছুই নেই। 2000 বছরও যদি কেউ হায়াত পায়, এই মনকে ভরতে পারবে না। 7 রাজ্যের মালিকও যদি হইয়া যায়, তবু তার এই মন ভরবে না। কারণ মনের আশা পূরণ করার জায়গা আল্লাহ বানাইছেন একমাত্র জান্নাত। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই মন ভরবে না। মনের গভীরতা অনেক বেশি, স্পিরিট গতি অনেক বেশি। একটা উদাহরণ, তার গতিটা কেমন? স্বাভাবিক গতিতে আমরা যদি ঢাকায় যাই, কমপক্ষে তো 4 ঘন্টা দরকার। আর মনে মনে গেলে, বুঝছেন নিয়ে গতিটা কি দিয়া পড়বেন? 100 কোটি টাকার মালিক হইলে কত পরিশ্রমের দরকার, আর মনে মনে হইলে। দুনিয়ার জমিনে মনের আশা পূরণ করার নয়, এই মনের আশা পূরণ হবে একটা জায়গা আল্লাহ বানাইছেন, জায়গাটার নাম জান্নাত। যাওয়ার আশা তো। জান্নাতের ভিতরে যখন আমরা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে 2টা ঝর্ণা আছে। একটা ঝর্ণার পানি পান করাবেন, আরেকটা ঝর্ণার পানি দিয়া গোসল দিয়া জান্নাতে ঢুকাইবেন। যেই মাত্র আল্লাহর বান্দাবান্দীদেরকে জান্নাতের সামনের ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, এইরকম চেহারা, রূপ, সৌন্দর্য দুনিয়ার মতো আর থাকবে না। ওইখানের হালত হবে ভিন্ন। গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা আদম সন্তান বডি পাবে আদম নবীর মতো। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত বক্তা। এইরকম লম্বা হবে সব জান্নাতি। রং হবে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে উজ্জ্বল। বয়সটা হবে 33 বছর। জান্নাতে যে ঢুকাইবেন, জীবনে কোনদিন 33.5 হবে না। দুনিয়ার জমিনে মনে চায় বুড়া না হইতাম, এই চাওয়া পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। মনে চাইলেই পূরণ হবে না। যেমন চাওয়া হইলো জোয়ান থাকতাম, জোয়ান থাকার লাগিন দেখবেন কত চেষ্টা। ছাগল বানিতলাম তো চায় না, টানে ধরে আছে মাটি পাও। দুনিয়ার অনেক মানুষ বুড়া হয়তো চায় না, বয়স হয়েছে 60, এর পরেও শেভ বন্ধ হয় না, চাষাটা বন্ধ হয় না, তুতাটি হয় না। কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে রাখেও, এর পরেও দেখবেন কলব মারে। ছাগলের নটি থাকতেছে, বুড়া হয়তো চায় না। না চাইলেও বুড়া হওয়া লাগবো না, লাগতো না। এই দুনিয়ায় কেউ অসুস্থ রোগী হইতে চায় না, ডাক্তারের রোগ হয়। এই আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। এই আশাগুলো পূরণ হবে কোথায়? জান্নাতে। দুনিয়ার জমিনে
যার কাছে যা আছে এগুলো হাত ছাড়া করতে চায় না, বরং আরো 12 কম চায় নাকি? এই চাওয়া পূরণ দুনিয়ায় হবে না। দুনিয়ার হালত হলো এই ফকির। আল্লাহ রাব্বুল আলামিন মন ভরে নিয়ামত দিবেন, মনের মতো করে জান্নাত বানাইছেন। যাওয়ার ইচ্ছা আছে না? তার ভালো না নিলেন হোক না নিলেন না, এরকম বোঝা যায়। জান্নাতে না গেলে মনের আশা পূরণ হবে না। জান্নাতের ভিতরে আপনি ঢুকতে থাকবেন, প্রথমে গিয়া দেখবেন গেট। গেটটা কিসের গেট? আপনাকে স্বাগতম জানানোর জন্য বানান। এই গেটটা ফেরেশতারা জানায় দিবে, হুরেরা সালাম দিবে, মালা নিয়ে গাইতে থাকবে, আসেন আহলান সাহলান, আপনার জন্যই অপেক্ষা ছিলাম। এই গেট হলো নামাজের গেট। আরেকটু সামনে যাবেন, গিয়া দেখবেন আরেকটা গেট। এই গেটটা রাখা হয়েছে রোজার জন্য, রোজা রাখছেন, আপনাকে স্বাগতম। দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহর হুকুম মেনে যখন জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পুরস্কার হিসেবে তার জান্নাত দিবেন। এই দুনিয়ায় আল্লাহর হুকুম হলো ভিন্ন কারোর দিকে তুমি তাকাইবা না। মনের এই আশাটা চায় মনে, কিন্তু চাইব খালি গুতাইব তাহা। নফসে দুঃখা দিব, যদি তুমি নিজেরে কন্ট্রোল করতে পারো, আল্লাহর হুকুম মেনে চলতে পারো। এমন হুরের নাচ দেখাইব আল্লাহ। দুনিয়ার জমিনে যারা নাচ দেখে না আল্লাহর নিষেধ হওয়ার কারণে, গান শুনে না আল্লাহর নিষেধ হওয়ার কারণে, খারাপ দৃশ্য দেখে না, সুন্দর একজন নারী রাস্তা দিয়ে গেল গার ঘোড়ায় তাকায় না, চোখের হেফাজত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের জন্য মহান আল্লাহ জান্নাতের ভিতরে হুর দিয়া গান শুনাইবেন এবং তাদেরকে নাচ দেখাইবেন। হুর কেমন? হুর টেলিভিশনের বেটেন্টের মতো? আরে না, একটা হুরে যদি থুথু মারতো দুনিয়ায় সমস্ত পানি মিঠা হয়ে যেত। কোন হুরে যদি এক গাছে চুল ঝাঁকিয়ে দিতেন এই পৃথিবীর জমিনে, তাহলে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম পৃথিবী সুগন্ধিতে মোহিত হয়ে যেত। হুরের একটা আঙুল যদি এভাবে প্রকাশ করত আসমানের নিচে, চাঁদ সূর্য যেমনি আমাদের চোখে দেখা যায় আলোকিত, এক চাইতেও সুন্দর আলো দেখা যাইত। এইরকম হুরেরা আপনি আমাকে গান শুনাইবেন মনোরঞ্জন করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। হুরেরা হুনরে আবার মহিলারা আবার বসা হয় মনে হয় হুজুররা আই খালি হুরের লোক দেখায় আমরা জামাইরা। আমরা আল্লাহ কিতা দিব? যদি হুর দেয় আমরা কিতা দিব? দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, কোন একজন মানুষের আন্ডারে যদি 10 জন কর্মচারী হয়, কাজের লোক 10 জন, এই 10 জনের যে সেবা কাজ কামের সুযোগ সুবিধা শুধু কি একলা বাড়িওয়ালার না বাড়িওয়ালিরও? বুঝে আসতেছে? জান্নাতের যত হুর গেলমান থাকবে, মাগো যদি দুনিয়ার জুরি তোমরা স্বামী স্ত্রী জান্নাতে যাও, ওইখানে তোমরা 2 জন, একজন রাজা আর একজন রানী। সমস্ত হুরদেরকে আল্লাহ যেই সুন্দর দিছেন, একা একজন দুনিয়ার একজন মহিলাকে জান্নাতে সকল হুরদের চাইতেও সুন্দর করে উঠাইবে। আরো জোরে কর। স্বামী স্ত্রী দুনিয়ার যেই জুরি, জান্নাতেও তারা 2 জন একসাথেই ডুববে। শর্ত হলো দুনিয়ার জমিনে মিল মোহব্বত আছে এবং 2 জন নেককার। 2 জন নেককার। সামান্য কিছুর কারণে যদি একজন আটকা পড়ে, আরেকজনের সুপারিশে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ
জান্নাত তো আমারে দিলা, কিন্তু আমার দুনিয়ার সাথী কই? তারে ছাড়া ভাল লাগতো? দুনিয়ায় তার সাথে আমার এত মিল, কোন জায়গায় 3 দিন থাকলেই তার জন্য আমার মন পাগল পারা হয়ে যাইতো, কতক্ষণে বাড়িতে আইতাম। সেও কোনোদিন বাবার বাড়িতে গেলে 3 দিন পার করছে না, এমনি খবর দেওয়া শুরু করছে, তাড়াতাড়ি নেই। এত মিলের সম্পর্ক আমাদের। জান্নাতের ভিতরে সব নিয়ামত দিছো, আমার দুনিয়ার চুরি কই? তারে আইনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কিছু ভুল থাকলেও ওইটা মাফ করে সাথে দিয়ে দিবে। অনুরূপ ভাবে বিবি যদি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার স্বামী আটকা পড়ে গেছে, তারে মাফ করে আমার সাথে দিয়ে দাও, নইলে আমি একা জান্নাতে গিয়া কি সুখ পাবো। বিবির সুপারিশে স্বামীর গুনাহ আল্লাহ মাফ করবে। সত্য হইল আসলটা থাকতে হইব স্বামী স্ত্রীর দুইজনের মিল এবং মহাব্বত। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মিল মহাব্বত আল্লাহর কাছে বড় পছন্দের। আপনার আমার পয়গম্বর জানাইছেন, রে আমার উম্মত, স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে বৈশা আমোদ ফুর্তির গপসপ করো, যতক্ষণ স্বামী স্ত্রী একসাথে গপসপ করতেছ, আনন্দ করো, এতটুকুন সময় সম্পর্ক তোমাদের বৈধ। বৈধ সম্পর্ক কোরআন হাদিস মেনে বৈবাহিক সম্পর্ক। স্বামী স্ত্রী হওয়ার কারণে তোমরা দুইজন যতটুকুন সময় একসাথে কাটাও, নফল নামাজের সওয়াব তোমাদের আমল নামায় দেওয়া হয়। স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খানা উঠায় দেন, স্ত্রী যদি স্বামীর মুখে 1 লোকমা খানা উঠায় দেন, যেই পরিমাণ খানা খাওয়াইলো এই পরিমাণ স্বর্ণ রূপা সদকা করার সওয়াব দেওয়া হয়। আমরা মধ্যে আসেনি মিল মহব্বত, এই যে 2-3 বছর পরে টিকা উঠে। বর্তমান সময়ে বেশিরভাগ সংসারের হালত হইল, স্বামী স্ত্রীর যে সম্পর্ক আমরা দেখি, দিন যত যায় তালাকের পরিমাণ বাড়ে। স্বামী স্ত্রীর সংসারের হালত আওয়ামী লীগ বিএনপির মতো, একটা দৌড়ায় না ভাইয়া ফুলাফানের আবুদুদ্দি রয়েছে দেখতে আসি তোর। একদিন যদি ভানের কমতি হয়, কলজাটা বিজয় ভান খাইতারল না, বেড়ায় ঘুরে উঠলে দেখবেন কইতে থাকে, আমি দেখি তরলে কোনটা করতেছি। দুনিয়ার জমিনে মিল মহব্বত, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পছন্দ করেন কে? আরেকটা বিষয় যে ছিল, মূল লক্ষ্য ছিল আমার ওই বিষয়টা আলোচনা। আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা কইলাম, বাকি অর্ধেকটা সময় ওই বিষয়টা। বান্দার কাছে আল্লাহর যে পাওনাটা রইল, আমরা এখানে যারা আছি সবাই তো বালেক, শুনতে যারা বসছি ছোট ছোট বাচ্চা 2-1টা ছাড়া, আল্লাহর কাছ থেকে যা পাওয়া বালেক হওয়ার আগ পর্যন্ত কোনো কমতি ছিল? সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, আমাদের পাওনা আদায় করছেন। এখন আল্লাহর চাওয়া হলো যে আমাকে খুদা মানো, আমার হুকুম মতে চলো। বালেক হওয়ার পর থেকে এই 2টা বলো, আমাকে খুদা মানো, আমার হুকুম মতে চলো, তাহলে একটা পুরস্কার দিব, এটার নাম জান্নাত। এই পুরস্কার এমন তোমার মনের মতন যে হুজুর অতীতে তো খাটাই আছি বহুদিন, বুঝতাম না আগে, আজকের থেকেই তওবা করে এমন ভাবে চোখের পানি ছেড়ে বলবেন, মহান আল্লাহ রহমানুর রহিম। কোন বান্দা যদি তওবা করে আজ থেকেই শুরু করে দিতে পারেন, পিছনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করবেন, কোন বান্দার আমল নামায় কোনো গুনাহই নেই। তো মুরগির মতো টুহুর দেওয়া যদি কাল আবার বেজাল লাগাই দেয়, বোঝা গেল তওবা হইছে না। আরেকটা বিষয় ছিল আমার আলোচ্য আয়াতে,
মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা।